হ্যাঁ, একটু ভয় হয়েছে কি আমি ওই যে মানে আমাদের ফ্যামিলির সবাই আগে বিএনপি সাপোর্ট করতো। এখন বিএনপি সাপোর্ট করি না কেন? আপনার এই যে স্বৈর শাসকে যখন বিদায় করছে, বিদায়ের পরে ওনারা আবার ওই স্বৈর শাসকের সাথে একসাথ হয়ে দেশটাকে চালানোর চিন্তা ভাবনা করতেছে। তো দেখেন, আমার কিন্তু কোনো ভাই নাই। তা আমার ভাই নেই বিদায় কি যারা মারা গেছে, যারা আহত হয়েছে, আমরা কত যে কান্নাকাটি করছি জানেন না। আমাদের নিজেদের ভাই নেই দেখে কিছু, ওরাও তো আমাদের ভাই। আমাদের স্বাধীনতার জন্যই তো ওরা রক্ত দিছে, জীবন দিছে। তো আমরা চাই না যে স্বৈর শাসকের সাথে জড়িত হই, আবার আসুক, আবার দেশটাকে ওরা জগৎ করুক। আর প্রথম গুলিটা কার গায়ে লাগবে? ওই যে আমাদের ছাত্র ভাইদের, যারা আপনার 24শে গণঅভ্যুত্থান করছে, ওনাদের ঘরে ঘরে যায়, ওনাদেরকে মারবে, ওনাদেরকে ইয়ে করবে। আমরা তো এটা চাই না এখন আর। আমরা চাই আওয়ামী লীগের নামটাই বাংলাদেশ থেকে মুছে যাক। কেউ যাতে এরকম শরীর শাসক না হয়ে না ওঠে, ওইটা চাই। আর হয়েছে কি, আমরা আমাদের বাড়িতে মানে ফোন দিয়ে জিজ্ঞেস করি, আমাদের বাড়ির একজন আমরা কল দিয়ে বলতেছে কি যে বাড়িতে আয়, ভোট দিবি না? আমি বলতেছি টাকা নাই তো ভাড়া যাওয়া আসার। পরে বলতেছে আয় তোরা পাঠাই দিবে। পরে আমি বলতেছি বলতেছে যদি আসস তাহলে বিএনপিতে একটা ভোট দিবি, টাকা পাঠাই দিব। আমি টাকা পাবি কই? পরে বলতেছে ওনাদের কাছ থেকে টাকা নিয়ে দিবি। পরে আমি বলতেছি শুন, হ্যাঁ ভোট দিবি না ভোট দিবি? পরে বলতেছে যে না, ওনারা তো এখনো বলে না কি ভোট দিতে। পরে আমি বলতেছি কি, তুই মাস্টার্স কমপ্লিট করছিস, তোর বিবেক এটা নয় যে হ্যাঁ ভোট দিলে কি হবে, না ভোট দিলে কি হবে? বিএনপির লোকে এসে তোরে বলবে যে না ভোট দিবি, তুই না ভোট দিবি, আর বিএনপি এসে লোকে বলবে হ্যাঁ ভোট দিবি, হ্যাঁ ভোট দিবি। এটা কোনো কথা? পরে ও মানে এগুলো বলার পরে ওর মনে হয় বিবেকে একটু না দিছে। পরে আমি বলছি যে টাকা নেই, বিএনপির কাছ থেকে টাকা খা, কিন্তু ভোটটা জামাতে যাইবি। এটা বলছি আর কি।